নমস্কার বন্ধুরা, আজ বৈশাখী চলে এসছে নতুন কিছু জিনিস নিয়ে। দেখুন, ভাদ্র মাসে তালের পিঠে জন্মাষ্টমী উপলক্ষে তো হয়েই থাকে, কিন্তু আমাদের গ্রাম বাংলায় এটা প্রায়ই হয়ে থাকে। তাল পাওয়া গেলে তা দেখুন, এই যে চালের গুঁড়ি, কালো জিরে আর নারকেল কুচি বা নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। এতে আমার ফুটিয়ে রাখা ছিল ফ্রিজে তালের মাড়ি, তা সেটাকে আমি দিয়ে এটা ফুরুলি করব, তালের ফুরুলি। তার জন্য এটাকে আমি মেখে নেব। দিয়ে দিলাম অল্প কিছুটা গুড়। এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এই যে আমি তালের ফুরুলি ভাজতে শুরু করে দিয়েছি। যেহেতু আমি আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তালের ফুরুলি আর দুধ পিঠে, তালের দুধ পিঠে। এই দেখুন, ফুরুলি ভাজা হয়ে গেছে। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই যে দুধ ফুটাতে দিয়ে দিয়েছি, আর এই যে চাল দিয়ে আমি যে মেখে রেখেছিলাম তালের মাড়িটা, সেটা দিয়ে আমি এরকম সরু সরু করে বানিয়ে নিয়েছি। আমার দুধটা ফুটে ক্ষীর হয়ে গেছে, আমি তাতে এই পাকানো দুধ পিঠেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এই দেখুন, আমার এগুলো ঠিক ফুটে এসেছে। দেখুন, বুঝতেই পারছেন দেখে যে দুধটা ফুটে আমার খুব ক্ষীর মতো হয়ে এসছে। এটাকে আপনার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি যে যেমন খান সেরকম পরিমাণে দিয়ে দেবেন। এই দেখুন, দেখতেও কত অপূর্ব সুন্দর যেমন হয়, তেমন খেতেও অপূর্ব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা।